আচ্ছা, শ্রমিককে কি ফাঁসানো হচ্ছে? সোশ্যাল মিডিয়ার একাংশ কিন্তু এমনটাই মনে করছে। তাদের যুক্তি, কিছুদিন আগে যে বাটন বলে ভিডিও সে বানিয়েছিল, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি তুলে ধরে সেই ভিডিও ভাইরাল হওয়ার জেরে তৃণমূলের লোকেরা নাকি এই ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েটির মেডিকেল রিপোর্ট, তার কান্না, তার বয়ান সবই কি মিথ্যে? শ্রমিকের বাবা মা প্রকাশ্য ভিডিওতে এসে স্বীকার করছে যে মেয়েটির গায়ে হাত তোলা হয়েছিল। তাদের যুক্তি, মেয়েটি ফর্সা বলে তার গায়ে কালশিটে দাগ পড়ে যায়। এদিকে মেয়েটির বয়ান অনুযায়ী শ্রমিকের বাবা মা সেই ঘটনার বিরোধিতা তো করেইনি, উল্টে তাকে মেকআপ করে নেওয়ার পরামর্শ দেয়। শ্রমিক যখন মেয়েটিকে মারছিল, তখন শ্রমিকের যুক্তি কি ছিল জানেন? ভালোবাসি বলেই তো মারছি। হ্যাঁ, দেখুন, নাটক তো এটাও হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে এই ন্যারেটিভটা তৈরি করেছে শ্রমিকের বন্ধুরা শ্রমিককে বাঁচানোর জন্য। যেহেতু শ্রমিক বিজেপি ইনক্লাইন্ড, মানে এখন যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে এটাই স্পষ্ট যে শ্রমিকের সঙ্গে বিজেপি নেতাদের বা লোকজনের ঘনিষ্ঠতা ছিল। এই কারণেই হয়তো বিজেপির সমর্থকদের সাপোর্ট এখন সোশ্যাল মিডিয়াতে এই শ্রমিক পাচ্ছে, বা তৃণমূল বিরোধী লোকেদের সমর্থন সে পাচ্ছে। আর এফআইআর হওয়ার পর শ্রমিক কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল, পুলিশ তাকে খুঁজে গ্রেপ্তার করে। আর সোশ্যাল মিডিয়ার কথা ছাড়ুন, এই দুপক্ষের আইনজীবীর বয়ানে এবং শ্রমিকের বাবা মার কথাতে এটা কিন্তু স্পষ্ট যে একটা অপরাধের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর আদালত কিন্তু সব জেনে বুঝে 10 দিনের পুলিশি হেফাজত দিয়েছে। এবার কিছু মানুষ মনে করছে যে সে যেহেতু ভালো কন্টেন্ট বানায়, তাই সে কোনো অপরাধ করতেই পারে না। আর যেহেতু সে রাজনৈতিক কন্টেন্ট বানাতো বা রাজ্য সরকারের বিরুদ্ধে কন্টেন্ট বানাতো বা একটা বানিয়েছিল, তাই এখন সে যদি কোনো অপরাধ করেও তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখা হবে। আচ্ছা, আপনার কি মনে হয় কোনো মেয়ে কারো কথা শুনে নির্যাতনের মতো মিথ্যে মামলা দায়ের করবে? মেয়েটির সমাজের পরিচিত মহলে তার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখুন। দেখুন, শ্রমিক যদি নির্দোষ হয় তাহলে কিন্তু এরপরেও হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবে। আপনারা রাজনৈতিক পক্ষ বা পছন্দের ক্রিয়েটারের প্রতি অন্ধ হয়ে এই মেয়েটির প্রতি অবিচার করছেন না তো? ভেবে দেখবেন। যদি এই বিষয়ে আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।